আমরা তো প্রতিদিন শরীরের যত্ন নিই, কিন্তু মনের যত্ন নিতে আমরা ভুলে যাই। তাই সারা সপ্তাহে ব্যস্ততার মাঝে নিজের মনকে শান্ত করতে এবং জীবনের সঠিক দিশা খুঁজে পেতে আমি সপ্তাহে বৃহস্পতিবারের দুপুরবেলা এই একটা দিন নির্দিষ্ট করেছি ভগবানের গীতা পাঠের জন্য। সপ্তাহের মাত্র এই একটা দিন গীতার অমৃতবাণী শুনলে আপনাদের ভেতরের সমস্ত নেতিবাচক চিন্তা দূর হয়ে যাবে, আর আপনি আগামী পুরো সপ্তাহের জন্য এক অদ্ভুত মানসিক শক্তির ও অনুপ্রেরণা পাবেন। আসুন সপ্তাহের একটি দিন আমরা সবাই মিলে নিজেদের মনের যত্ন নিই এবং গীতার আলোয় নিজেকে সুন্দর করে তুলি। গীতা কেবল কোনো ধর্মীয় বই নয়, এটি হলো জীবনের প্রতিটি সমস্যার সমাধান, মানসিক শান্তির মহৌষধ। যখন আপনার মন খুব খারাপ থাকবে বা কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না, নিতে খুব কষ্ট হচ্ছে, তখন গীতার বাণী আপনাকে সঠিক পথ দেখাবে, মনের ভেতরের নেতিবাচক চিন্তা দূর করবে এবং আপনাকে এক অদ্ভুত মানসিক শক্তি দেবে। তাই মানসিক শান্তি পেতে এবং সফল হতে আজ থেকেই আমরা প্রতিদিন গীতা পাঠের জন্য চেষ্টা করি। যদি না পারি তো সপ্তাহে এই একটা দিন আপনি একটু গীতা শুনুন, তাহলে আপনাদের মানসিক অনেক শান্তি হবে। আমি প্রথমে হিন্দুর সবথেকে শ্রেষ্ঠ গ্রন্থ গীতার সম্বন্ধে কিছু বলবো। গীতা হিন্দুর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখে নিঃসৃত বাণী। কিন্তু তাছাড়া গীতার আরও একটি বিশেষ সার্থকতা আছে। আমাদের এই ভারতবর্ষে কোনো দিন চিন্তার স্বাধীনতায় কেউ বাধা দেয়নি। যে কোনো সাধক তার জ্ঞান বিশ্বাসের মত, যে কোনো মতকে সত্য বলে জেনেছেন, তাকেই প্রকাশ করবার স্বাচ্ছন্দ্য অধিকার তিনি পেয়েছেন। তাই আমাদের ধর্মের আমরা দেখতে পাই নানান শাস্ত্র, নানান ধর্মমত, নানান ধর্মপদ। তাই আমাদের ধর্মে আমরা দেখতে পাচ্ছি প্রতিমা পূজা থেকে আরম্ভ করে নিরাকার ব্রহ্মের উপাসনা পর্যন্ত, যাগযজ্ঞ থেকে আরম্ভ করে তান্ত্রিক আচার পর্যন্ত। যখন এই সব বিভিন্ন ধর্মমত জনসাধারণের মধ্যে বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ল, তখন স্বভাবতই সাধারণ লোকের বিভ্রান্তি হয়ে পড়ল। এইসব পরস্পর বিরোধী বিভিন্ন মত ও পথের মধ্যে কোন পথটি সত্য পথ, একটা ভয়াবহ ধর্ম সংকট দেখা দিল। মানুষ বুঝতেই পারছিল না। তাই ভারতবর্ষের সভ্যতার আদি যুগে যখন এই রকম ধর্মসংকট উপস্থিত হয়েছিল, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধ উপলক্ষে ভারতের এই সব বিভিন্ন ধর্ম ও ধর্মমতের ভেতর থেকে ভারতের ধর্মের আসল রূপটি গীতায় ব্যক্ত করে তুললেন। তিনি গীতার মধ্যে আমরা ভারতের ধর্ম সাধনার সমস্ত বিভিন্ন অঙ্গের পরিচয় পাই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনে ভ্রান্তি দূর করবার জন্য একে একে জ্ঞান যোগ থেকে আরম্ভ করে মোক্ষ যোগ পর্যন্ত সমস্ত বিভিন্ন পথের পরিচয় দিয়ে সর্বশেষে বললেন হিন্দু ধর্মে যেটা হলো মর্মকথা, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এটাই হলো গীতার সার কথা। অনেকের ধারণা গীতা বুঝি দুর্বুদ্ধ দর্শনেরই বই, কিন্তু আসলে ভগবান শ্রীকৃষ্ণ সংসারের অতি সাধারণ লোকের জন্যই এই গীতা প্রচার করেন। ধর্মের জটিলতার ভেতর না গিয়ে অতি সাধারণ লোক কী করে চরম অবস্থা লাভ করতে পারে, সেই কথাই গীতাতে বলা হয়েছে। ওং তৎসৎ। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়, অর্জুনের বিষাদ যোগ। ধৃতরাষ্ট্রের
দুর্যোধন, দুঃশাসন ইত্যাদি শতপুত্র এবং পাণ্ডুর যুধিষ্ঠির, ভীম ইত্যাদি 5 পুত্র। তাহাদের মধ্যে কুরুক্ষেত্রের 18 দিন ভীষণ যুদ্ধ হয়। অন্ধ ধৃতরাষ্ট্র তাহার আমাত্য সঞ্জয়ের কাছে যুদ্ধের সংবাদগুলি শুনিতেন। ব্যাসদেবের বরে সঞ্জয় ছিল দিব্যচক্ষু। ঘরে বসেই তিনি যুদ্ধের সব সংবাদ জানিতে পারিতেন। ধৃতরাষ্ট্র মনে ক্ষীণ আশা, হয়তো যুদ্ধ বন্ধ থাকবে, হয়তোবা কুরুক্ষেত্রের মাঠে সকলের সুবুদ্ধি হইবে। কারণ কুরুক্ষেত্র একটি পুণ্যস্থান। আশা ও আকাঙ্ক্ষার সহিত তিনি সঞ্জয়কে প্রশ্ন করিলেন, সঞ্জয়, যুদ্ধের সংবাদ কি? নমস্কার বন্ধুরা, আজ এখানেই আমি গীতা পাঠের সমাপ্তি ঘোষণা করছি এবং ঠিক এর পরের বৃহস্পতিবার ঠিক দুপুর 3টের সময় এইভাবেই আমি আবার গীতা পাঠ আরম্ভ করব এবং প্রথম অধ্যায়ের শেষ অংশটুকু বলবো এবং প্রত্যেক বৃহস্পতিবার আমি এইভাবেই গীতা পাঠ আপনাদেরকে করে শোনাবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন এবং শুনবেন গীতার সার কথা। দেখবেন মনের কত শান্তি হবে, মন কত পাল্টে যাবে। আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং গীতা পাঠ আমার সঙ্গে শোনার জন্য, আমাদের সংস্কৃতি এবং আমাদের ধর্মকে, আমাদের সনাতন ধর্মকে আগে বাড়ানোর জন্য আপনাদের বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।